আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে সহজে কম মশলায় কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, টেস্টি মজাদার বিরিয়ানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া মশলায় ঝরঝরে টেস্টি বিরিয়ানি। প্রথমে আমার বিরিয়ানিটা এরকমই হয়েছে দেখতে। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিব। একটি কড়াইতে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব। দেখছেন আমার আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো তেল থেকে তুলে নিব। এখন আমি আলু, চিকেন এবং এগুলো আলু আর চিকেন একসাথে সবগুলো মশলা দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে আমি জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা একটু সামান্য করে টক দই, লবণ, হালকা স্বাদ মতো চিনি, একটা মিক্স মশলা সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবং ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মশলাগুলো ঢুকে যায় চিকেন এবং আলুর মধ্যে। এখন আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এগুলো ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্টস করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। এখানে আমি নেড়ে ছেড়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি ফ্যানের মধ্যে ঘি দিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি বিরিয়ানির চালগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমি এখানে কোনো বিরিয়ানির চাল ইউজ করি নাই, সাধারণত আমরা ঘরে যে চালগুলো খাই সেটা দিয়ে আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি আপনাদের। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ঘিয়ের মধ্যে আমি চালগুলো ভালো করে ভেজে নিব। এখানে বন্ধুরা আমি আপনাদেরকে একটা টিপস বলতে পারি, চালগুলো ঘিয়ে বা তেলের মধ্যে যত ভালো করে ভাজবেন তত বিরিয়ানিটা ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না চালগুলো। দেখেন আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব ভালো করে। এখন আমার চাল ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করা চিকেন এবং আলু মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমার, এগুলোকে আমি চালের মধ্যে ঢেলে দিব। ঢেলে আরও ভালো করে মিক্স করে নিব, আরও কিছুক্ষণ কষিয়ে নিব চালের সাথে যাতে সব মশলাগুলো চাল সাথে মিক্স হয়ে যায়। দেখেন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে বন্ধুরা অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি ইউজ করা যাবে না, যেহেতু এটা বিরিয়ানি রান্না করতেছি। এখানে আমি পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মিল্ক পাউডার ইউজ করতে পারেন। দেখেন আমার বিরিয়ানির কালার এরকম আসছে। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। প্রায় শেষের দিকে আমার বিরিয়ানি রান্না ঝটপট হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্নায়। দেখেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, একদম ঝরঝরে খেতে বন্ধুরা অনেক মজাদার টেস্টি হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে, আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।